ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সম্পূর্ণা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। ঘরবাড়ি দেখে সম্পূর্ণ অন্যরকম লাগছে, তো চলে এসেছি টুকের বাড়িতে। এই যে সকালবেলায় লিকার চা নিয়ে আমি আর টুক বসে গেছি, আর তার আগেই যে দিদিকে দেখলে ওই দিদি চাটা করে দিয়েছে। আর তারপরে আমি চলে এসেছি আদির সঙ্গে গল্প করতে। আদি দেখো ফোন ঘাঁটছে, তার আগে বকবক করছিল আমি যাব আজকে এই টুককে নিয়ে ওর নেল করাতে। তো আদি বলছিল আমিও যাব নেল করতে, তাই আদির সঙ্গে একটু বকবক করছিলাম। তো আদি লজ্জা পেয়ে বসে গেছে, ওদিকে টুক বিছানা ঠিক করছে। এরপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব, কিন্তু তার আগে আদিকে আমি একটু খাওয়া দাওয়া করিয়ে নিলাম। এই যে আদিকে আমি খাইয়ে দিচ্ছি লুচি আর আলুর তরকারি। তারপরে আদিকে স্নান টান করিয়ে দিয়েছে, আর আমি এদিকে রেডি হয়ে গেছি। ওদিকে আয়ুষ বসে ফোন ঘাঁটছে, টুকও প্রায় রেডি। তো এইবার আমরা বেরিয়ে পড়ব দুজন মিলে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। স্টেশন থেকে টুকের জন্য শশা কিনে নেওয়া হলো, কারণ ও নাকি ডায়েট করছে, ও নাকি শশাই খাবে, সেই জন্য শশা নেওয়া হয়েছে। তো আমি বললাম তুই একটা খেয়ে নে। ও স্টেশনেই একটা শশা খেয়ে নিল। তারপরে আমরা চলে গেলাম ব্যারাকপুর, যেখানে আমার এক্সাম রয়েছে। আর সেই এক্সামে টুকের হাতের ওপরে আমি নেল প্র্যাকটিস করেছি। এই যে দেখো ওর নেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পারপাসই আমার টুকের বাড়িতে আসা। আর ওর বাড়িতে এসে আমি থেকে গেলাম সেই দিনটা। রাত্রিবেলায় আদিকে আমি খাবার খাইয়ে দিচ্ছি, বাড়ি ফিরে এসে চিকেন দিয়ে ভাত। আদি খাবার খাচ্ছে আর ওদিকে সিনেমা চলছে রেইনকোট। তো ভেবেছিলাম সিনেমাটা দেখবো পুরো, কিন্তু তারপরে এতটাই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সারাদিন হুটোপাটি করার পরে রাত্রিবেলায় আমাদের ছিল ডিনার করতে যাওয়া একটা রেস্টুরেন্টে। উপলক্ষটা ছিল অনেক পুরনো কারণটা, কিন্তু টুকের জন্মদিনের খাওয়া দাওয়া, যেখানে টুকের ফ্রেন্ডরাও এসছিল। তো সবাই মিলে খুব মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, এই ছিল। তো চলো দেখে নাও কারা কারা আসলো। তো এখানে আমরা প্রায় 10 জন মিলে একই টেবিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। ভীষণ মজা হলো, ভালো লাগলো। অনেক দিন বাদে এত মানুষের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হলো, গল্প হলো, ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এরকম একসঙ্গে রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালোবাসো তারাও একটু কমেন্ট করে জানিও। তো চলো সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও শেষ করে দিচ্ছি। তো টাটা সবাইকে, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সঙ্গে থেকো সবাই, টাটা।